জেলের দাগ একবার যার লাগছে সেই দাগই সারাটা জীবন। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে চলে আসলাম আফরান নিশোর নতুন সিনেমা দাগির টিজার রিভিউ নিয়ে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কয়েক মাস আগে নিশো তার মুভির স্টার কাস্টদের নিয়ে একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও তৈরি করেন এবং জানান দেন তার দাগি আসছে। তো অবশেষে আজকে মুক্তি পেল দাগির টিজার। তো কেমন ছিল দাগির টিজার চলুন দেখে নেওয়া যাক। টিজারের শুরুতেই আফরান নিশোর এন্ট্রি দেখানো হয় এবং ব্যাকগ্রাউন্ডে আমরা আফরান নিশোর ভয়েস শুনতে পাই, যেখানে সে বলছে তার বাবা তাকে বলতো জীবনের লক্ষ্য খুঁজে বের করতে। এ কথা থেকে বোঝা যায় যে তাকে যে আমরা মুভিতে যে রাফ অ্যান্ড টাফ লুকে দেখছি, এটা তার আসল পরিচয় নয়। হয়তোবা কোনো বড় ট্র্যাজেডি তাকে এই পর্যায়ে নিয়ে আসবে। এমনটা বলছি কারণ টিজারের মাঝেই তাকে আমরা একটি ফ্রেশ লুকে দেখতে পাই। এর পরের সিকোয়েন্সে আমরা দেখতে পাই আফরান নিশো জেলে রয়েছে এবং জেলে তাকে মারধর করা হচ্ছে। তার মানে এইটা তার জেলের প্রথম দিকের সময়, তখনও তিনি দাগি হয়ে ওঠেননি। যেমনটা বললাম, সে প্রথমে দাগি ছিল না, তাকে দাগি বানিয়ে দেওয়া হয়েছে। এরপরেই আমরা কিছু নিশোর ভায়োলেন্স অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাই, যেখানে দেখা যাচ্ছে গুন্ডারা নিশোর উপরে গুলি চালাচ্ছে এবং নিশো পাল্টা জবাব দিচ্ছেন। অর্থাৎ মুভিতে ভায়োলেন্স থাকবে, যে দাগি হওয়ার পর কি কি তাণ্ডব চালায় তা আমরা মুভিতে দেখতে পাবো। পরে আমরা দেখি নিশ্চয়ই কয়েকটা বাচ্চাকে নিয়ে একটা বাড়িতে ঢুকছে, হয়তো বা বাচ্চাদের নিয়ে একটা ইমোশনাল অ্যাঙ্গেল থাকতে পারে সিনেমাতে। এরপরে টিজারে এই মানুষটাকে দেখানো হয়, হয়তো বা ভিলেন হিসেবে তিনিই থাকছেন মুভিতে নিশোর লাভ ইন্টারেস্ট বলতে দুজন থাকছেন, একজন সোনার বেন্দে কামাল আর একজন হচ্ছেন তমা মির্জা। তবে আমার তমা মির্জার দিয়ে একটু ভরসা নেই, যে কোনো সময় পোল্টি মেরা দিতে পারে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাপোর্ট করবেন আমাকে, ফিউচার আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আশীর্বাদ থাকবেন। ধন্যবাদ।